আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের প্রতিবেশী রাষ্ট্র নেপাল ভ্রমণের এই সিরিজে। ভারত ও চীনের মাঝখানে অবস্থিত এই ল্যান্ডলক আয়তাকার দেশ নেপাল সহস্র বছর ধরে আগলে রেখেছে তার নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট সহ ৮,০০০ মিটারেরও বেশি উচ্চতার ৮টি পর্বত শৃঙ্গ রয়েছে নেপালে। হিমালয়ের অপরূপ সৌন্দর্য, নয়নাভিরাম ল্যান্ডস্কেপ, চিতোয়ানের মতো ঘন জঙ্গল, সহজ সরল নেপালি মানুষজন, অসাধারণ সব পর্যটন স্থল আর হিন্দু ও বৌদ্ধ ধর্মের এক অনন্য মিলন, এই সব কিছু মিলিয়েই নেপাল হয়ে উঠেছে এক অনন্য আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এই কারণেই সারা পৃথিবীর নানা প্রান্ত থেকে বছরের পর বছর পর্যটকরা ছুটে আসেন নেপালে। নেপালেরই এক ছোট্ট জায়গা লুম্বিনী, কপিলাবস্তুর কাছে। আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে আবির্ভূত হয়েছিলেন তিনি, শান্তি ও মুক্তির বাণী নিয়ে। মানব জাতিকে দেখিয়েছিলেন দুঃখ থেকে মুক্তির এক নতুন পথ। তিনি আর কেউ নন, তিনি গৌতম বুদ্ধ। আজকের এই ভিডিওতে অর্থাৎ আমাদের নেপাল ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী এবং তার বেড়ে ওঠার স্থান কপিলাবস্তু। আগের পর্বে আপনারা দেখেছেন আমরা কিভাবে কলকাতা থেকে বিহার রক্সল হয়ে চিতোয়ান পৌঁছেছিলাম। দ্বিতীয় পর্বে দেখেছিলেন চিতোয়ান ন্যাশনাল পার্কের জঙ্গল সাফারির ডিটেলস ভিডিও। যদি এখনো ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, বাটনে লিংক পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক আমাদের লুম্বিনীর গল্প। গুড মর্নিং। আজ ২৩শে ডিসেম্বর, আমাদের নেপালে আজ ডে 3। লুম্বিনী এসে আমরা উঠেছিলাম মেন চকের পাশে হোটেল হলিবার্থে। ঘরদোর পরিষ্কার আর খাবার দাবারও বেশ ভালো। রুম ভাড়া শুরু ভারতীয় মুদ্রায় প্রায় ১৫০০ টাকা থেকে। আমরা এখন বেরিয়ে পড়েছি নেপালের কয়েকটি মনাস্ট্রি ঘুরতে, আর আজ আমাদের ডে হোটেলের 3। পাশেই ছিল টোটো স্ট্যান্ড। পায়ে না হেঁটে সময় বাঁচাতে টোটো এখানে সেফ অপশন। প্রায় ১০০০ নেপালি রুপি ভাড়ায় লুম্বিনী পার্ক ঘুরে নেওয়া যায় খুব সহজে। আজ আমরা চলে এসেছি আমাদের লুম্বিনী ফার্স্ট স্পট মায়াদেবী মন্দির। চলুন। এই লুম্বিনী পার্ক জুড়ে ছড়িয়ে রয়েছে বিভিন্ন দেশের তৈরি ঝকঝকে বৌদ্ধ গুম্ফা আর অবশ্যই গৌতম বুদ্ধের জন্মস্থান মায়াদেবী মন্দির। এখানে একটা কথা আগেই বলে রাখি, টোটো বা গাড়ি ছাড়া লুম্বিনী পার্ক ঘোরা কিন্তু বেশ কষ্টসাধ্য, কারণ মায়াদেবী মন্দিরের পাশাপাশি বিভিন্ন দেশের দুর্দান্ত বৌদ্ধ স্তূপগুলো একে অপরের থেকে অনেকটাই দূরে অবস্থিত। फिर इधर आना है। जाते जाते रास्ता में टिकट काउंटर है, 50 रुपीज इंडियन, 80 रुपया नेपाली एक आदमी का लगेगा, ठीक है। टोटल यहाँ पे मंदिर कितना है? मंदिर तो बहुत सारा है, बन रहा है, लेकिन जैसे अभी बना रहा है, अमेरिका बना रहा है, मलेशिया बना रहा है, ऐसा ऐसा मंदिर बन रहा है। इधर में 4-5 बन चुका है। जैसे आपको थाई को देखने मिलेगा, इंडिया को एक देखने मिलेगा, कोलकाता, आप तो कोलकाता ना, हाँ कोलकाता का देखने मिलेगा, और उसका बाद में म्यांमार देखने मिलेगा, गोल्डन टेम्पल म्यांमार का, और एक नेपाल का देखने मिलेगा। घंटा ये भी राजा का, जो राजा थे हम लोग का किंगडम के टाइम में लगाया वाला घंटा है। ये लोग ऐसे करके तोड़ देते हैं, बत्ती उसकी जो लगाते हैं ना, लाइट जैसे लगाते हैं, ये लोग ऐसे करके तोड़ देते हैं। अभी जाएंगे आप लोग बेबी बुद्ध से जन्म स्थल देख के इधर में आना है, ये साइड में, ठीक है। খ্রিস্টপূর্ব ৫৬৬ সালে এই লুম্বিনীতে জন্মগ্রহণ করেন সিদ্ধার্থ, আর খ্রিস্টপূর্ব ৫২৮ সালে এই সিদ্ধার্থই বিশ্ববাসীর কাছে পরিচিত হন গৌতম বুদ্ধ বা বুদ্ধদেব হিসেবে। ভারী ঠান্ডা আর তার সাথে ঘন কুয়াশা, সামনের দিকে ঠিকমতো কিছু দেখাই যাচ্ছে না, তবুও অনুভবে আর শান্তিতে ভরে যাচ্ছে মন। নেপালি মুদ্রায় মাত্র ৮০ টাকার টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম মায়াদেবীর মন্দিরে, বুদ্ধদেবের জন্মস্থান দর্শনে। আমরা এখন চলে এসেছি বার্থ প্লেস অফ লর্ড বুদ্ধা। চলুন ঘুরে দেখা যাক। খুব ঠান্ডা।
এই সেই পবিত্র স্থান যেখানে প্রায় 2500 বছর আগে স্বয়ং বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন। এই পুকুরটি সেই পবিত্র স্থান যেখানে বুদ্ধদেবের জন্মের পরে মায়াদেবী স্নান করেছিলেন বলেই বিশ্বাস করা হয়। মায়াদেবীর মন্দিরের সামনে দাঁড়িয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রার্থনা আপনার মনকে ছুঁয়ে যেতে বাধ্য। সামনে যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন এটার বয়স জানলে অবাক হবেন। সম্রাট অশোক নির্মাণ করেছিলেন এই স্তম্ভটি প্রায় 2300 বছর আগে। शांति दीप जैसे अखंड ज्योति बोलते हैं इंडिया में, ये शांति दीप हम लोग को ये हमेशा जलते रहता है। ठीक है, राजा का टाइम में लगाया है, बहुत साल हो गया, हमेशा कभी नहीं बुता है। মন্দিরের বাইরে রয়েছে শাশ্বত শান্তি শিখা অথবা এটার্নাল পিস ফ্লেম। 1966 সালে আন্তর্জাতিক শান্তি বর্ষ উপলক্ষে এই শিখা প্রজ্বলিত করা হয়েছে। আজও তা না নিভে বিশ্বকে শান্তির বার্তা দিয়ে চলেছে। সামনের এই ক্যানেলে রয়েছে বোটিং এর ব্যবস্থা। মাত্র 50 টাকায় লুম্বিনীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে পৌঁছে যাওয়া যায় সহজে। প্রসঙ্গত জানিয়ে রাখি, লুম্বিনীর এই সমস্ত মনাস্ট্রিগুলোকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, ইস্ট মোনাস্টিক জোন আর ওয়েস্ট মোনাস্টিক জোন। ইস্ট মোনাস্টিক জোনের মধ্যে পড়ছে রয়্যাল থাই মনাস্ট্রি, মায়ানমার গোল্ডেন টেম্পল, শ্রীলঙ্কান মনাস্ট্রি, কাম্বোডিয়ান মনাস্ট্রি। ওয়েস্ট মোনাস্টিক জোনের মধ্যে পড়ছে গ্রেট দ্রিগাং কাগিউদ মনাস্ট্রি অথবা চাইনিজ মনাস্ট্রি, জাপানিজ মনাস্ট্রি, জার্মান মনাস্ট্রি। লুম্বিনী কমপ্লেক্স জুড়ে রয়েছে বুদ্ধের জীবন ও শিক্ষার সঙ্গে সম্পর্কিত অসংখ্য মন্দির, মঠ ও পবিত্র স্থাপনা। প্রথমেই চলুন দেখে নিই ওয়ার্ল্ড পিস প্যাগোডা। এই প্যাগোডাটি নির্মাণ করেছেন জাপানি বৌদ্ধ সংগঠন নিপনজান মিয়োহোজি। এইটি বিশ্ব শান্তির প্রতীক হিসেবে পরিচিত। এখানে রয়েছে বুদ্ধের একটি বিশাল মূর্তি, আর তার চারপাশে প্রকৃতির মাঝে দাঁড়িয়ে এই প্যাগোডাটি যেন শান্তির এক নীরব বার্তা দিয়ে যায়। এইটা হচ্ছে লুম্বিনীর নেপালের তৈরি মনাস্ট্রি। পাশেই রয়েছে ইন্টারন্যাশনাল গৌতমী নান টেম্পল। সিদ্ধার্থের জন্মের পর জন্মদাত্রী মা মায়াদেবীর মৃত্যু ঘটলে মাসি গৌতমীর কাছে বড় হয়ে ওঠেন সিদ্ধার্থ, আর তারপরেই তার নামেই এই মনাস্ট্রি যা তৈরি করেছিলেন নেপাল সরকার কর্তৃক। লুম্বিনীতে আসলে আপনারা এই ধর্মশালাতেও থাকতে পারেন। এরপর আমরা আসছি কম্বোডিয়ান মঠে। লুম্বিনীর পূর্ব মঠ অঞ্চলে অবস্থিত এই মঠটি এক কথায় স্থাপত্যের বিস্ময়। আঙ্কোর ওয়াট শৈলীতে নির্মিত এই মন্দির ড্রাগন ও ফুলের নকশা ব্যবহার করা হয়েছে। চারপাশে রয়েছে বর্গাকার রেলিং, যার উপর 450 মিটার দীর্ঘ সবুজ সাপের নকশা, যার লেজগুলো কোনায় একে অপরের সঙ্গে যুক্ত। এবার চলুন দেখা যাক গ্রেট ড্রিমিং লোটাস স্তূপ, যেটি জার্মান মন্দির নামেও পরিচিত। এই স্তূপটি নির্মাণ করেছেন জার্মান তারা ফাউন্ডেশন। ভবনের ভেতরের হলের মেঝের একটি অংশ কাঁচ দিয়ে তৈরি, যার নিচে দেখা যায় বুদ্ধের মূর্তি। স্তূপের গম্বুজে আঁকা বৌদ্ধ মুরাল এবং সোনা কাঠ খোদাই সব মিলিয়ে এটি শান্তি ও অহিংসার এক জীবন্ত প্রতীক। এরপর রয়েছে থাই মঠ। ঐতিহ্যবাহী থাই স্থাপত্যে নির্মিত এই মঠটি থাইল্যান্ড সরকারের অর্থায়নে তৈরি। আমরা এখন আছি লুম্বিনী থাই মনাস্ট্রিতে। চকচকে সাদা মার্বেল পাথরের এই মঠের ভেতরে রয়েছে বুদ্ধের একটি বিশালাকার সোনালী মূর্তি। ব্রোঞ্জ মিশ্রিত এই মূর্তিটি হল সুদবোধনের এবং মায়াদেবী ও মাসি গৌতমীর কোলে শায়িত ভগবান বুদ্ধের। পুরো পরিবেশটাই অত্যন্ত শান্ত ও মনোমুগ্ধকর।
লুম্বিনিতে এটা আমাদের কলকাতার তৈরি মনাস্ট্রি। লুম্বিনীর পবিত্র ভূমিতে দাঁড়িয়ে থাকা ইন্ডিয়ান মনাস্ট্রি যেন আত্মার এক আশ্রয়স্থল। ভারতের প্রাচীন স্থাপত্যশৈল, শুভ্র বুদ্ধ মূর্তি আর ধ্যানমগ্ন পরিবেশ, সব মিলিয়ে এখানে প্রতিটি মুহূর্তে অনুভব করা যায় গভীর প্রশান্তি। এই মনাস্ট্রির প্রতিটি ইট, প্রতিটি প্রার্থনা বলে যায় অহিংসা, করুণা আর বুদ্ধের পথের গল্প। আমরা এবার চলে এসেছি লুম্বিনীর মায়ানমারের তৈরি মনাস্ট্রিতে। লুম্বিনীর আরেকটি বিশেষ আকর্ষণ হল মায়ানমার গোল্ডেন টেম্পল। এই মন্দিরটি তার ঝলমলে সোনালী স্থাপত্যের জন্য আলাদা করে নজর কাড়ে। বৌদ্ধের জ্ঞান অর্জনের 2600তম বার্ষিকী উপলক্ষে মায়ানমার সরকার এটি নির্মাণ করেন। বন্ধুরা, লুম্বিনী শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি একটি অনুভূতি, একটি আত্মিক যাত্রা এবং শান্তির পথে হাঁটার এক অনন্য আহ্বান। পরের পর্বে অপেক্ষা করছে অপরূপ সুন্দরী পোখরা আর হাড় কাঁপানো -17 ডিগ্রি তাপমাত্রায় মুক্তিনাথ দর্শনের এক টান টান উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং এমন আরও ভ্রমণ ও ঐতিহাসিক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে নতুন একটি গন্তব্য।